নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম। তো আজকে আমি বাংলা সাহিত্যের একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হলো কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয়। তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু কাজী নজরুল ইসলাম এর কিছু প্রশ্ন চলে আসে। তো কাজী নজরুল ইসলামকে কিন্তু বিদ্রোহী কবি বলা হয়, বিদ্রোহী কবি বলা হয়। কী কারণে এই নামটা পড়েছে? তিনি একটা কবিতা লিখেছিলেন যেটার নাম হলো বিদ্রোহী। আর সেটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সেটা প্রকাশিত হয়েছিল মুসলিম ভারত পত্রিকায়। ঠিক আছে। তো ওনার জন্ম কত? ওনার জন্মসাল হলো 1899 খ্রিস্টাব্দের 24শে মে। আর মৃত্যু কত সাল? মৃত্যু হলো 1976 সালের 29শে অগাস্ট। ঠিক আছে। আর ওনার ডাকনাম কি ছিল? ডাকনাম ছিল দুখুমিয়া। ঠিক আছে। আবার ওনাকে তারা খেপাও অনেকে বলতেন, তারা খেপা। ঠিক আছে। তো ওনার বাবার নাম কি? ওনার বাবার নাম হলো কাজী ফকির আহমেদ। কাজী ফকির আহমেদ। ঠিক আছে। আর মায়ের নাম কি? মাতার নাম হলো জাহেদা বা জাবেদা। বিভিন্ন বইয়ে আমি বিভিন্ন নাম পেয়েছি। কোনো বইয়ে পেয়েছি জাহেদা, কোনো বইয়ে পেয়েছি জাবেদা। তো দুটোই লিখে দিলাম। আপনারা পরীক্ষার যেটা দেখবেন সেটাই দিয়ে দেবেন। খাতুন। তো উনি পড়াশোনা শুরু করেছিলেন মক্তবে। উনি তো কিন্তু মুসলিম ধর্মাবলম্বীর লোক ছিলেন। তো মুসলিম ধর্মাবলম্বীতে মক্তব রয়েছে। তো মক্তবে পড়াশোনা করেছিলেন 1903 থেকে 1908 পর্যন্ত। এবং এই মক্তবেই আবার শিক্ষকতা করেছিলেন। শিক্ষকতা 1909 থেকে 1911 পর্যন্ত। ঠিক আছে। তারপর তিনি নিম্ন প্রাথমিক পাশ করেন এবং মক্তবে শিক্ষকতা করেন 12 বছর পর্যন্ত। ঠিক আছে। তারপর তিনি চলে যান বর্ধমান জেলার নবীনচন্দ্র ইনস্টিটিউটে ভর্তি হন। কত সালে? 1911 সালে। ঠিক আছে। তারপর 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেন। ঠিক আছে। তারপর 1917 থেকে 1919 পর্যন্ত তিনি সেনাবাহিনীতে কাজ করেন। তারপর 1919 সালে
সেনাবাহিনীতে ভালো কাজ করার জন্য কৃতিত্ব স্বরূপ তিনি ব্যাটালিয়ান কোয়ার্টার মাস্টার হাবিলদার পদ পান। ঠিক আছে, তো উনি কী কী পদ পেয়েছিলেন? ব্যাটালিয়ান কোয়ার্টার মাস্টার হাবিলদার। তারপর 1921 সালে বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন। বিদ্রোহী কবিতাটি প্রকাশ করেছিলেন কোন পত্রিকায়? মুসলিম ভারত পত্রিকায়। ঠিক আছে, এই কারণে কিন্তু কাজী নজরুলকে আমরা বিদ্রোহী কবি হিসাবে জানি। তো 1930 সালে গানের সংকলন প্রকাশ করেন। গানের সংকলন অর্থাৎ নজরুল গীতি প্রকাশ করেন। এর আগে তিনি গানের দল ছিল একটা, লেটু দলে তিনি লেটুর জন্য গান লিখেছিলেন মাত্র 11 বছর বয়সে। 11 বছর বয়সে তিনি লেটু দলের সঙ্গে যুক্ত হয়ে লেটু দলের জন্য গান লিখেছিলেন। ঠিক আছে, তারপর তিনি কিছু পত্রিকা সম্পাদনা করেছিলেন। পত্রিকা সম্পাদনা করেছিলেন, যেমন আমরা বিখ্যাত একটা নাম জানি, ধূমকেতু। ঠিক আছে, শুধু ধূমকেতু না, আরও কিছু রয়েছে, যেমন দৈনিক নবযুগ, তারপর লাঙ্গল, তারপর নৌরুজ। ঠিক আছে, তো এই পত্রিকাগুলি সম্পাদনা করেছিলেন। তারপর তিনি 1942 সালে কি হয়েছিলেন? অসুস্থ হয়ে কি হয়েছে? বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। তো উনি একদম যখন মারা গিয়েছিলেন তখন পর্যন্ত উনি কথা বলতে পারেননি। মোটামুটি উনি মারা গিয়েছিলেন 1976, আর কথা বলা বন্ধ হয়েছিল 1942। মোটামুটি 34 বছর উনি কথা বলতে পারেননি। ঠিক আছে, কথা বলতে পারেননি। তো চলুন এবার কিছু ওনার যে পুরস্কারগুলি একটু দেখে নিই। তো এবার চলুন ওনার পুরস্কারগুলি দেখে নিই। বিভিন্ন জায়গা থেকে উনি পুরস্কার পেয়েছিলেন। প্রথম পুরস্কার পেয়েছিলেন 1945 সালে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন।
কোথায় থেকে দেওয়া হয়েছিল এটা? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ঠিক আছে। আর দ্বিতীয় পুরস্কার পেয়েছিল 1960 সালে পদ্মভূষণ। পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল কোথা থেকে? ভারত সরকার থেকে। ভারত সরকার থেকে। তারপর উনি তৃতীয় পুরস্কার পেয়েছিলেন 1969 সালে। কি পুরস্কার পেয়েছিল? ডিলিট। কোথা থেকে পেয়েছিল? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। ঠিক আছে। 4 নম্বর পুরস্কার পেয়েছিল 1974 সালে। সেটাও কি ছিল? ডিলিট। এটা কোথায় থেকে পেয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঠিক আছে। তারপর উনি 5 নম্বর পেয়েছিল, 5 নম্বর পদক পেয়েছিল 1976 সালে। 21 পদক। 21 পদক এটা পেয়েছিল বাংলাদেশ সরকার থেকে। তো এই প্রথম পেয়েছিল 1945 সালে জগত্তারিণী স্বর্ণপদক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1960 সালে পদ্মভূষণ ভারত সরকার থেকে। 1969 সালে ডিলিট উপাধি পেয়েছিল, ডিলিট পুরস্কার পেয়েছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। 1974 সালে ডিলিট পুরস্কার পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 1976 সালে 21 পদক পেয়েছে বাংলাদেশ সরকার থেকে। এবার চলুন একটা চার্টের মাধ্যমে আমরা ওনার যে সাহিত্য সৃষ্টিগুলি এগুলি দেখে নিই। প্রথম হলো কাব্য। কাব্য হলো অগ্নিবীণা 1922 সালে, দুলনচাপা 1923 সালে, বিষের বাসী 1924, ভাঙ্গার গান 1924, সাম্যবাদী 1925, চিত্তনামা 1925, ছায়ানট 1925, সর্বহারা 1926, পূর্বের হাওয়া 1926, সিন্ধু হিন্দুল 1927, ফণিমনসা 1927, সঞ্চিতা 1928, জিঞ্জির 1928, সন্ধ্যা 1929, চক্রবাক 1929, প্রলয়শিখা 1930, নির্ঝর 1938, নতুন চাঁদ 1945, মরু ভাস্কর 1951, শেষ সৌগাত 1959, ঝড় 1960। আর সঙ্গীত গ্রন্থ হলো বুলবুল 1922, চোখের চাতক 1929, নজরুল গীতিকা 1930, মহুয়ার গান 1930, চন্দ্রবিন্দু 1931, বনগীতি 1932, জুলফিকার 1932, সারসাকি 1932, সুরলিপি 1934, গানের লিপি 1934, বুলবুল দ্বিতীয় খণ্ড 1959, রাঙ্গা জবা 1966। তারপর হলো অনুবাদ গ্রন্থ। রুবাইত ই হাফিজ 1930, কাব্য আম পারা 1933, রুবাইত ই উমর খৈয়াম 1959। অন্যান্য কাব্য গুলবাগিচা 1933, ধূমকেতু 1962, ছোটদের কবিতা ঘুমপাড়ানি মাসিপেশি 1965, জাগো সুন্দর চির কিশোর
1982, ঝিঙ্গে ফুল 1926, তরুণের অভিযান 1982, ভোরের পাখি 1982, ফুলেও ফসলে 1982, সাত ভাই চম্পা 1982। নাটক ঝিলিমিলি 1930, আলেয়া 1938, প্রীতি উপহার, পুতুলের বিয়ে 1964, বিদ্যাপতি, বনের বেদে, শ্রীমন্ত, ঈদুল ফেতর, মধুবালা। প্রবন্ধ হলো মেঘবাণী 1922, দুর্দিনের যাত্রী 1926, রুদ্রদল 1927। তারপর ওনার যে প্রথম প্রকাশিত বিষয়গুলি, রচনাগুলি বা সৃষ্টিগুলি, এগুলি দেখে নিই। প্রথম প্রকাশিত হলো কাব্যগ্রন্থ অগ্নিপেনা 1922। কবি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যেটার নাম হলো মুক্তি। গ্রন্থ বা গল্পগ্রন্থ যুগবাণী। উপন্যাস বাদনহারা 1927। ঝিলিমিলি হলো নাটক। নিষিদ্ধ গ্রন্থ হলো বিষের বাসী। তারপর ওনার উৎসর্গকৃত কিছু রচনা রয়েছে, যেগুলি বিভিন্ন ব্যক্তিদেরকে উনি উৎসর্গ করেছিলেন। তো প্রথম হলো কাব্যনাট্য, যেটা হলো সঞ্চিতা, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। তারপর হলো কাব্য অগ্নিবীণা, যেটা রবীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন। তারপর হলো উপন্যাস, যেটা নাম হলো বাদনহারা, আর এটা উৎসর্গ করেছিলেন নলিনীকান্ত সরকারকে। ওটা জেনে নিই। তো ওনার জন্মস্থান হলো চরুলিয়া, পশ্চিমবঙ্গ। নজরুলের প্রথম গ্রন্থ রচনা হলো বাউন্ডলের আত্মকাহিনী। তার বিখ্যাত বিদ্রোহ কবিতাটি 1922 সালে প্রকাশিত হয়েছিল। তো আশা করি বন্ধুরা, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি মোটামুটি আপনাদের ধারণা দিতে পেরেছি। তো আমি আশা রাখি কম্পিটিটিভ এক্সামে এই সবগুলি যদি একটু ভালো করে দেখে নেন, তাহলে অবশ্যই 1 নাম্বার থেকে 2 নাম্বার পেতে পারেন। তো এই ছিল আজকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু ছোট্ট আলোচনা। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরেকটা বিষয়, আপনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বেঙ্গলি নাম দিয়ে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে আপনি বাংলা সাহিত্যের সব কিছু পেয়ে যাবেন।